আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচার একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 5 দশমিক ভগ্নাংশ এখানকার নিজে করি পৃষ্ঠা নাম্বার 90 পৃষ্ঠার 10 নম্বরে যে শূন্যস্থান পূরণ করো এই অঙ্কগুলো আছে তোমাদের বইতে। 90 পৃষ্ঠা গেলে দেখবে এরকম 3টি অঙ্ক দিছে। এই অঙ্কগুলোকে এরকম ভাগ দিয়ে গুণ দিয়ে এরকম শূন্যস্থান লিখছে। এখন শূন্যস্থান ঘরে কি হবে সেটা আমাদেরকে বলছে তোমরা এটা করে দেখাও। তো দেখো আমরা প্রথমে 1 নাম্বার করব। 1 নাম্বার করার পরে আমরা এখানে খালি ঘরগুলো বসাবো। তার আগে এখানে খেয়াল করো, এইখানে দেখো দশমিকের জন্য একটা 1 লিখবো আমরা, আর এইখানে দশমিকের পরে 1 ঘর আছে একটা শূন্য দিব, তার মানে এখানে 10 হবে। এরপর দেখো এখানে দশমিকের জন্য একটা 1 লিখবো, এইখানে দশমিকের পর 2 ঘর আছে দুটো শূন্য দিব, এখানে 100 হবে, এই ঘরে 100 হবে। এরপর দেখো এইখানে দশমিকের জন্য একটা 1 দিব, আর এখানে দশমিকের পর 3 ঘর আছে 3টা শূন্য দিব, তার মানে এইখানে হবে 1000। এখন যদি আমরা 1000 দিয়ে আমরা যদি এই 0 এটাকে গুণ করি তাহলে 125 আসবে, আর ভাগ 5 থাকবে। এখানে 100 কে যদি আমরা 0.25 দিয়ে গুণ করি তাহলে 25 আসবে। এখানে 10 কে যদি আমরা 1.6 দ্বারা গুণ করি তাহলে 16 আসবে। এখন এটা পূরণ করা হয়েছে। এখন ডান পাশে যে ঘরগুলো আছে সেটা কিভাবে পূরণ করে দেখো। তা আমরা সমাধান 1 নাম্বার লিখব, সমাধান 1। এগুলা একবারে করে দেওয়া যায়, কিন্তু এখানে করে দেখাই দিলে তোমাদের সুবিধা হবে যে কিভাবে এটা আসলো। দেখো তা আমরা প্রথমে 1 নাম্বারটা যে ভাগ আছে 16 কে দিয়ে 2 কে ভাগ করতে বলছে। দেখো 16 বড় কিন্তু 2 ছোট, ভাগ যাবে না, না গেলে আমরা এখানে একটা 0 দিব। 0 দিয়ে এখানে 0 দিলে আমাদের এখন ভাগ করলে 16 কে 16 আসবে, আর এখানে যদি আমরা দশমিকের জন্য অর্থাৎ যদি বিয়োগ করি 4 আসবে। তাহলে হাতে 1 থাকে, 1 আর 2 সমান হয়ে যায়, তাহলে এখানে 0 তাহলে অটো 0 বসবে। তাহলে 16 দিলে 48 হবে, 16 দ্বিগুণে 32 দিব আমরা, 16 দ্বিগুণে 32। 2 আছে 10 এর বাকি 8 হাত আছে, 1 1 আর 3 4 4 সমান হয়ে গেছে, কিছু লেখা লাগবে না। যেহেতু এখানে 0 আছে এটাকে আমরা এখানে অটো 0 দিব। এখানে আমরা লিখবো আমরা 5 16 80। আমরা এটাকে ভাগ করে অর্থাৎ 2 ভাগ 16 করে আমরা 0.125 পাইছি। এটা এই অংশটুকুকে আমরা 10 দ্বারা এখন গুণ করব। এখন লিখবো আবার 0.125। ক্যালকুলেটর হিসাব করে কেউ দিবে না, কারণ ক্যালকুলেটর তোমাদেরকে পঞ্চম শ্রেণীতে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। ক্যালকুলেটর ছাড়া হিসাব করে উত্তম হবে। তো দেখো এখানে এই যে 10 আছে, 10 দিয়ে আমরা এটাকে গুণ করবো কিভাবে দেখো। গুণ করলে 0.0 দিয়ে সবগুলো গুণ করে 0 0 0 0। 1 ঘর গেলে তুমি ক্রসও দিতে পারো, 0 দিতে পারো, 0 দিলাম। তারপরে লিখবো 5 একে 5, 2 একে 2, 1 একে 1, 1 এ 0 0। এখানে আমরা হিসাব করলে কত আসে দেখি, 0 5 একে 5 এর 0 5 আর 0 যোগ করলে 5, 2 আর 0 যোগ করলে 2, 1 আর 0 যোগ করলে 1। আর এখানে বাম একটা 0 আছে সেটা দাও। 1 2 3 ঘর পর দশমিক পাইছি, তাহলে 1 2 3 ঘর পর দশমিক, তাহলে 3 ঘর পর দশমিক দাও। এখানে কত, অর্থাৎ দেখো দশমিকের ডান পাশে একটা 0 আছে, সেই 0টা আমরা না দিলেও চলবে, ডানের 0 লাগে না। তাহলে এখানে আসবে, এই বামের 0 দরকার না, তাহলে এখানে আসবে 1.25। তবে এটাকে আমরা এই ভাগটাকে আমরা 10 দ্বারা গুণ করে আমরা 1.25 পাইছি, সেটা হবে এখানকার ফলাফল 1.25। এই এবার আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারে কি বলছে দেখি। 2 নাম্বারে 25 কে দিয়ে ভাগ করতে বলছে 3 কে। দেখো 3 কিন্তু ছোট, 25 বড়, ভাগ যখন যাবে না তাহলে এখানে আমরা 0 দিব। 0 দিয়ে এখানে আমরা 0 দিব। 0 দিলে কত হয় 30, 25 দিলে 50 হয়ে যাবে, আছে তাহলে আমরা 1 দিব, 25 কে 25 লিখবো। 5 আছে 10 এর ভাই 5 হাত আছে, 1 1 আর 2 3, 3 এ 3 সমান হয়ে গেলে কিছু লেখা লাগবে না। যেহেতু এখানে 0 আছে অটোটা 0 দিব। 25 দ্বিগুণে 50। এখানে যে আমরা 0.125 পাইছি সেটাকে আমরা লিখবো, আবার লিখে আমরা কি করব, এই যে 100 দ্বারা গুণ করব। 3 ভাগ 25 করে আমরা 0.12 পাইছি, সেটাকে আমরা 100 দ্বারা গুণ করব।
তাহলে 100 দ্বারা যদি আমরা গুণ করি, আমরা এটা লিখবো 0.12। এটাকে আমরা 100 দ্বারা যদি গুণ করি কি আসে দেখো, শূন্যকে 2 দিয়ে গুণ করলে 0, 1 0 0 0, 1 ঘর গেছে 1 ঘরে আমরা 0 দিলাম, 2 0 0, 1 0 0 0 0, 2 ঘর গেলে 2 ঘরে 0 দিব, অথবা তুমি এখানে ক্রস চিহ্ন দিলে হবে। 2 কে 2, 1 কে 1, 1 0 0। এবার আমরা যোগ করব, যোগ করলে এখানে 0 0 2 1, আর এখানে বামটা 0 থাকে। 1 2, 2 ঘর পরে দশমিক, 1 2 ঘর পরে দশমিক। দেখো দশমিকের ডান পাশে যে শূন্যগুলো থাকে সেটাকে লেখার প্রয়োজন নাই, বাম পাশেরও যদি দশমিক না থাকে বামের শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে এখানে থাকে আলটিমেটলি 12 সমান 12 থাকে। তার মানে এই যে ফলাফল 0.12 কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে 12 আসছে। এই 12 হবে এখানকার এই খালি ঘরের ফলাফল। আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলছে, এইভাবে সে খালি ঘরের ফলাফল। এবারে আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে কি বলছে দেখি। 3 নাম্বারে দেখো 125 কে ভাগ করতে বলছে, 25 দিয়ে ভাগ করতে বলছে 5 কে। 5 দেখো ভাগ যাবে না যেহেতু ছোট, তাহলে আমরা এখানে 0 দিব। 0 দিয়ে একটা 0 দিলে 50 হয়। দেখো এখানে 3 ঘর, এখানে 2 ঘর, ভাগ যাচ্ছে না, তাহলে এখানে আমরা একটা 0 দিব, দিয়ে একটা 0 দিলে আমরা এখন দেখব যদি আমরা 4 দিই তাহলে দেখো 4 দিলে কত আসে দেখো, 4 5 20, 0 হাতে আছে 2, 4 দ্বিগুণ 8, 2 10 0 হাতে আছে 1, 4 1 4 1 5, মানে 500। অর্থাৎ 4 5 20 0 হাতে আছে 2, 4 দ্বিগুণ 8, 2 10 0 হাতে আছে 1, 4 1 4 4 1 5। তাহলে এটা আমাদের মিলে গেল। এখন আমরা এখানে ফলাফল পাইছি যেটা, সেটাকে দিয়ে আমরা যে ফলাফলটা পাইছি 0.04, মানে হলো কি এই 125 ভাগ 5 করে আমরা 0.04 পাইছি, তাকে দিয়ে যে 1000 আছে সে 1000 গুণ করবো আমরা। তো দেখো 1000 গুণ করতেছি, 1000 গুণ করবো, বড়টাতে উপরে লিখতে পারো কোনো সমস্যা নেই। আমরা লিখবো 0 0 0, 1 ঘর গেছে কাটো, এরপরে 0 0 0 3 বার, 2 ঘর গেছে 2 ঘর কাটো, এরপর দেখো 0 0 0, 3 ঘর গেছে 3 ঘর কাটো, 1 2 3, এরপরে 4 1 4, 1 0 0, 1 0 0। তো দেখো এখানে 1 0 0 হবে, সরি 1 0 0, মানে 4 1 4, 1 0 0, 1 0 0। যদি হিসাব করি কত আসে, 0 0 0 4, 4 কে 0 দ্বারা যোগ করলে 4, বাম পাশে 2টা 0 আছে সেটা দেব। এখন দেখো দশমিকের পরে কয়টা ঘর আছে, 1 2 ঘর, 1 2 ঘর। তাহলে এইখানে আমরা দশমিকের পরে 2 ঘরে আমরা দশমিক দিব। দশমিকের ডান পাশে যে 2টা 0 আছে সেটা অটোমেটিক বাতিল, যেহেতু বাম পাশে কোনো দশমিক নাই তাহলে বামের শূন্যগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে। তাহলে এখানে আসবে কত, আলটিমেটলি 40। তার মানে এই ঘর হবে 40। তার মানে হলো আমরা যে 125 ভাগ 5 করে আমরা পাইছি 0.04, সেটাকে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে আসে 40। আমি এভাবে ভেঙে 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 তোমাদেরকে এটা দেখাইছি কিভাবে এই ফলাফলগুলো আসে। তুমি যেগুলো ক্যালকুলেটরে হিসাব করে এখানে বসাইতে পারো, কিন্তু তুমি শেখাটা হলো আসল। ক্যালকুলেটর দিয়ে বসাই দিলে তো যে কেউ পারে, হ্যাঁ তুমি নিজে শিখে করাটা সবচেয়ে উত্তম। তো এখানে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এরপরে ক্লাসে আমরা এখানকার যে অন্য অঙ্কগুলো আছে সেগুলো করবো। ততক্ষণ ভালো থাকো।